জয়েন করছো? হাফিজুর রহমান, ওকে। তাহলে আমরা একটু আসি যে এটা কিভাবে মেজার করা হয়, ঠিক না? এটা একটা খুব সুন্দর একটা জিনিস। হোয়াট ইজ K1, হাউ টু K ক্যালকুলেট। warp plus K weft minus K warp into K weft. হ্যাঁ, কি বললাম, কিছুই বুঝলাম না। K1 K2, Sir, K warp plus K weft K west minus K warp into K weft. কি হইলো আমার? ওকে, স্যার নয়েস আসতেছে স্যার অনেক। একটু, এটা হচ্ছে K1 K2 যেটা বলতেছো, ওইটা ওইটা আলাদা আলাদা নির্ণয় করতে হবে না, আলাদা আলাদা করে বের করতে হবে। জি স্যার। এখন আলাদা আলাদা করে বের করবো কিভাবে? সেটা হচ্ছে কি, ডায়ামিটার, ডায়ামিটার অফ ইয়ার্ন। এখন এটা কি ওয়ার্প ইয়ার্ন, ঠিক না? আর ওটা হচ্ছে কি ওয়েফট ইয়ার্ন। একটা ওয়ার্প ইয়ার্ন, একটা ওয়েফট ইয়ার্ন। তাহলে এটা হচ্ছে আমি ওয়ার্প ইয়ার্ন লিখতেছি, ওয়ার্প ইয়ার্ন। ডায়ামিটার অফ ওয়ার্প ইয়ার্ন ইনটু, ইনটু হচ্ছে নাম্বার, নাম্বার অফ ইয়ার্ন মানে ওয়ার্প ইয়ার্ন, মানে আমি এটা নাম্বারও না দিই, নর্মালি আমি বলে ফেলি ইপিআই, এন্ডস পার ইঞ্চ, ঠিক আছে? তাহলে এটা সমান কত আসবে? ডায়ামিটার কিভাবে বের করে আবার, এখন ডায়ামিটার বের করে নিয়ম হচ্ছে একটু ডিফারেন্ট। তাহলে ইপিআই আলাদাভাবে আমরা নির্ণয় করতে হবে, আর ডায়ামিটার আমাকে আলাদাভাবে নির্ণয় করতে হবে। এখন ডায়ামিটার নির্ণয় করতে হবে এইভাবে, 1/28, 28 রুট ওভার এনই। ঠিক আছে, সূত্রটা একটু অন্যরকম একটা সূত্র। তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। বোঝা গেছে এই কথাটা? এই জিনিসটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার 1/28 root over any. হ্যাঁ, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা দিয়ে, এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, আরে এটা সুন্দর করে লিখতে পারিনি। 1/28 রুট ওভার এনই। তাহলে আমরা এটা একটু মুছে দিই। Mouse। এটা দিয়ে কি হচ্ছে আমাদের? ডায়ামিটার নির্ণয় হচ্ছে। তাহলে এখন তোমার আরেকটা জিনিস লাগবে, ইনটু ইপিআই। তাহলে ইপিআই কত? দেখা যাচ্ছে ফেব্রিকের মধ্যে যা থাকবে তাই, 70 জি 50, স্যার। হ্যাঁ 70 50 80 যা থাকুক সেটা তুমি এখানে লিখবা। তাহলে একইভাবে K2 তোমাকে নির্ণয় করতে হবে। K2, এটা যদি ওয়ার্পের সুতা হয়, অর্থাৎ ওয়ার্পের কাউন্ট আছে না, ওয়ার্পের সুতা বলতে আমরা বলতেছি ওয়ার্পের কাউন্ট, ওয়ার্পের ইয়ার্ন কাউন্ট। তাহলে একই রকম এই সূত্রটাই আমি এখানে ব্যবহার করব, তবে সেখানে আমি কি দিব? ওয়েফটের সুতার কাউন্ট। আর এখানে এখন আছে কি ইপিআই, আর তখন আমি দিব কি, পিপিআই। এখানে কি হবে? ইপিআই। বাস। তাহলে তোমার এই K1 এর ভ্যালু চলে আসলো, K2 এর ভ্যালু চলে আসলো। তাহলে এখন তুমি কি কে নির্ণয় করতে পারবে না? কে, জি স্যার। ওই সূত্র তুমি হিসাব করবা, যা আসে সেটা হচ্ছে ভ্যালু। এটাকে আমরা বলি ফেব্রিক কভার। তাহলে তখন তুমি বুঝতে পারবা যে এটা যেহেতু একটা ইয়ার্নের ডায়ামিটার, এটা আসলে কেন আসছে এরকম করে।
এটাকে বলা হচ্ছে, মনে করে একটা ইয়ান এরকম, এটা হচ্ছে একটা ইয়ান, তাহলে সেটা তাহলে এটা যদি একটা ইয়ান হয়, তাহলে আরেকটা ইয়ান পাশের জায়গাটা দখল করবে, আরেকটা ইয়ান তার পাশের জায়গাটা দখল করবে, আরো একটা ইয়ান তার পাশের জায়গা দখল করবে। এরকম কি যত ইয়ান থাকবে তারা এইভাবে আস্তে আস্তে দখল করবে। কতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে ওর ডায়ামিটারের সমান, ওর ডায়ামিটারের সমান জায়গা দখল করবে। তাহলে এতটুকু জায়গা কয়জন দখল করবে, এই যে যতজন, প্রতি ইঞ্চিতে যতজন, তাহলে সেটাকে দিয়ে আমরা কি করব, কে ওয়ান নির্ণয় করব। ঠিক একইভাবে একই জিনিস, এই জিনিসটাই যদি আবার হয় ওয়েবটিয়ানের জন্য, তাহলে এটা হচ্ছে একটা ওয়েবটিয়ান, তাহলে এটার মতো আরেকটা ওয়েবটিয়ান, তার পাশে আরেকটা ওয়েবটিয়ান, এরকম করে পাশাপাশি ইয়ানগুলো কতটুকু জায়গা দখল করে। তাহলে কতটুকু জায়গা দখল করবে, এই সুতার আবার ডায়ামিটার কত সেটা আমাকে বের করতে হবে, এবং প্রতি ইঞ্চিতে কতগুলো সুতা আছে সেটা আমাকে বের করতে হবে। তখন তুমি আসলে এই যে আমরা বলতেছি কভার ফ্যাক্টর বা কভার বা ফ্র্যাকশনাল কভার, এই সবগুলো তোমরা বের করতে পারবা। তোমরা কাইন্ডলি একটু চেক করো। আরেকটা সূত্র আছে ডায়ামিটার বের করার, এখানে একটা হচ্ছে এনই দিয়ে, আরেকটা আছে ট্যাক্স দিয়ে। আমি ট্যাক্স দিয়ে এখন শিখতে চাচ্ছি না, আমি একটা সূত্র আগে শিখি, পরে আরেকটা শিখবো। হ্যাঁ, তো আমরা সেখানে যদি কাউন্টে কনভার্সন করতে পারো তাহলে সেখানে কনভার্সন করে নিয়ে আসো। তাহলে আপাতত আমরা কি বলে কভার ফ্যাক্টর, এই জিনিসটা আমরা একটু বাদ দিই। কভার ফ্যাক্টর অনুযায়ী স্যার ডায়ামিটারটা দেখাবেন না স্যার, কিভাবে বের করতে হবে? হ্যাঁ, বের করতে তো দেখালামই, এতক্ষণ কি দেখালাম? রেড মেরিলাম। হ্যাঁ দুগুন গেছে। হ্যাঁ, বুঝি নাই। বাহ, এগুলা এত খেলতি কেন তুই? আমরা কি বাহ, আমার খান আর দেখলি মানে মাইরি সময় ভালো হ্যাঁ একটু কাটি না কর। ইমরান কবির এবং অন্যান্যরা, বুঝতে পারতেছি। ওটা তো আমরা শিখেলাম, ওটা তো আমরা শিখেলাম অলরেডি। ওটা হচ্ছে আমরা একটা সূত্র ইউজ করব, কারণ কারণ কি একটা ইয়ানের ডায়ামিটার বের করার কোনো কিছু নাই, কোনো মেশিন নাই, বুঝছো? এমন কোনো মেশিন নাই যে কিনা এই এরকম একটা সুতার, হ্যাঁ একটা সুতার ডায়ামিটার কেউ নির্ণয় করতে পারবে, এরকম মেশিন আসলে কেউ বানাতে পারবে না। বুঝা গেছে? জি স্যার। কেন? কারণ হচ্ছে কি সুতাটা হচ্ছে সফট, ওটা কি আপনার মিস হয় না? বুঝতে পারছো? জি স্যার। কোনো অসফট তুই ফোন 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 বন্ধ করতে গেল, আমি তো মনে করতে ইয়ে করতেছি প্রেজেন্টটা দেনে তারপর পারবে তো। ভাই আপনি একটু মিউট হন। আচ্ছা, তাহলে এখানে যেটা কথা হচ্ছে যে এই রকম একটা সুতার মানে ডায়ামিটার বের করার মতো কোনো মেশিন আসলে সায়েন্টিস্টরা বানাইতে পারবে না, কারণ এটাকে চাপ দিলেই এটা চিকন হয়ে যায়, আরো চ্যাপ্টা হয়ে যাবে। অর্থাৎ এটা ডায়ামিটার কত সেটা বের করা যাবে না। তো ডায়ামিটার বের করার ওই সূত্রটা হচ্ছে ইউজেবল, যেটা আমরা ব্যবহার করব। এবং এই সূত্র বের করারও অনেক ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, অর্থাৎ টেক্সটাইল ফিজিক্সে আমরা দেখছিলাম যে কিভাবে এই ধরনের একটা সূত্র ডেভেলপ করতে হয় যদি আমরা ইয়ানের ডায়ামিটার নির্ণয় করতে চাই। স্যার তাহলে ডায়ামিটার নির্ণয় করতে গেলে স্যার মানে সুতার কাউন্ট জানা লাগবে স্যার তাহলে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সুতার কাউন্ট জানা লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। অন্য কোনো মেথডে তুমি আসলে ডায়ামিটার বের করতে পারবে না। জি স্যার, বুঝছি এবার। ওকে, তাহলে আমরা এটা থেকে বের হই। এখন আমরা পরের ক্লাসিফিকেশন গুলোতে আস্তে আস্তে যাই। আমরা গতদিন এগুলো পড়ছি, ফেজড, ওয়ার ফেজড, ওয়েব ফেজ পড়ছি। আজকে আমরা যেটা পড়বো, আজকে তাহলে আমরা ক্লাসিফিকেশনটা দেখি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লেন উইভ ডেরিভেটিভস, এটা আমরা পড়তে আসবো আজকে। এবং ডেরিভেটিভস এর মধ্যে এখানে দুই ধরনের ক্লাসিফিকেশন আছে, তোমরা যদি একটু দেখো, একটা হচ্ছে রিভ রিভ আর একটা হচ্ছে ম্যাট বেসিক, এটা আরেকটা নাম বলা হয় হপস্যাক।
হ্যাঁ, হপস্যাক অনেক সময় আমরা বলি বস্তা, বস্তা, হ্যাঁ, ম্যাট, তাহলে ওই ধরনের একটা অবস্থায় চলে যায়। তাহলে বস্তা আসলে খুব মানে আর কি ডেকোরেটিভ কার্পেট টাইপের জিনিসগুলোতে আমরা সাধারণত এই ধরনের ফেব্রিক ব্যবহার করে থাকি। পর্দার কাপড় প্লাস কার্টেইন, অনেক সময় কার্টেইন তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আবার কখনো কখনো টাওয়েল, ওই যে তোমরা হাতের যে রুমাল গুলো ব্যবহার করো, হ্যান্ডকারচিপ, সেগুলোর জন্য দেখা যায় এই হপস্যাক বা ম্যাট স্ট্রাকচার অনেক সময় আমরা ব্যবহার করি। একটু ফ্যান্সি আর কি, একটু ফ্যান্সি বলতে একটু ডিজাইন, একটু চেক প্যাটার্ন, এই ধরনের কিছু ডিজাইন চলে আসে এগুলোতে। তো সেগুলো সম্পর্কে আমরা একটু আস্তে আস্তে দেখবো। এখন রিব এবং ম্যাটের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, হোয়াট ইজ রিব, হোয়াট ইজ ম্যাট, এটাকে আমি সংক্ষেপে যদি একটু বলি, extended extended in extended in either warp or weft, weft way। প্লেন ফেব্রিক, এটা একটা প্লেন ফেব্রিক, ঠিক আছে? কোথায় রাখবো, পড়া যায় কোথায় রাখলে? ওকে, এখন পড়া যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, তাহলে রিপ ফেব্রিক কাকে বলবো আমি? এক্সটেন্ডেড প্লেন উইভ। এক্সটেন্ডেড কি? প্লেন উইভ ইন আইদার মানে হয় ওয়ার্পওয়ে অথবা ওয়েবওয়ে। এক্সটেন্ডেড, তাহলে একটা প্লেন ফেব্রিককে আমি বাড়াবো, বর্ধিত করব, হয় ওয়ার্পের দিকে নয়তো ওয়েস্টের দিকে, দুইটা দিকে আমি বাড়াইতে পারবো, ঠিক আছে? যদি বাড়াই তাহলে আমরা তাকে বলবো কি? রিব। আর যদি তুমি এই কথাটাকে ঘুরায় লেখো, এই সেম কথাটা আমি যদি এখন ঘুরিয়ে ফেলি, এটা কপি করি আর কি, মনে করে একই জিনিস। এক্সটেন্ডেড, এখানে লিখছি আইদার, এই আইদারটা বাদ দাও, এটাকে যদি আমি লিখি বথ, বথ ওয়ার্প এন্ড ওয়েফট ওয়ে, তাহলে দেখো ওয়ার্ড গুলোর মধ্যে খুব একটা চেঞ্জ নাই। তাহলে এটাকে আমি বাড়াচ্ছি কি, হয় ওয়ার্পের দিকে নয় ওয়েফটের দিকে। আর আরেকটা বলতেছি যে এক্সটেন্ডেড ইন বথ ওয়ার্প এন্ড ওয়েফট ওয়ে, দুই দিকেই বাড়াচ্ছি, তখন আমরা সেটাকে বলবো বথ, এটাকে বলবো কি? ম্যাট, ম্যাট স্ট্রাকচার। মনে থাকবে? তাহলে যদি তোমাকে জি স্যার। সংজ্ঞা যদি বলতে বলি আমি, হোয়াট ইজ রিব উইভ, তাহলে রিব উইভ ইজ দ্য প্লেন ফেব্রিক which is produced by extending the interlacement either warpway or waveway। মানে যদি আমি একটু বড় করে বলি কথাটা, একই কথা তুমি আবার লিখবা, বাট এই ওয়ার্ড গুলো খালি চেঞ্জ করে দিবা, both warpway and waveway, মানে কথাগুলো সব সেম। আমি এখানে খুব সংক্ষেপে একটা লাইন লিখছি, একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝবে না এই কথাটা, ঠিক না? আমি এটা খুব সংক্ষেপে লিখছি, এত সংক্ষেপে যে এখানে অনেক কথা বাদ আছে, কিন্তু বাদ কথাগুলো আমরা অলরেডি জানি, যে আমরা ক্লাসিফিকেশন করতেছি কার? প্লেন ফেব্রিকের। প্লেন ফেব্রিক কাকে বলে? যেখানে ইন্টারলেসমেন্ট হবে ইন অল্টারনেট ম্যানার। তাহলে আমরা সবকিছু জানি, তাহলে এখন শুধু আমি ক্লাসিফিকেশন করতেছি, তাহলে এত বড় সংজ্ঞা তো আমার শেখার দরকার নেই, আমি এই ছোট্ট জিনিসটা শিখতে পারলে আমার জন্য যথেষ্ট। যে এক্সটেন্ডেড হবে কি ওয়ার্কওয়ে অথবা ওয়েবওয়ে অথবা বথ ডিরেকশনে। তাহলে এখন কথা হচ্ছে এই কাজগুলো করে কিভাবে? আমরা যদি আমাদের এই ডিজাইনটাতে চলে আসি, হ্যাঁ, তাহলে প্রথম একেবারে বেসিক ফেব্রিকটা কি ছিল? ওই যে ওয়ার্কওয়ে ওয়ান আপ ওয়ান ডাউন, ঠিক না? এটা তো আমরা গতকালকে দেখছি, এটাকে বলছিলাম কি প্লেন ফেব্রিক। এটাতে নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না স্যার। ওকে, এখন এই যে আপ ডাউন এবং অল্টারনেট ম্যানার, এটা যদি আপ হয় এটা হবে ডাউন, এটা যদি ডাউন হয় এটা হবে আপ, তাহলে ঠিক না? কথা থেকে বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, আমি একটু দেখি এটা মার্কিং করা যায় কিনা, একটু হয় না, এটাকে লাল করতে হবে, আবার এইদিকেই করতে হয়। আচ্ছা, আমি একটু বড় করে দিই, এটা লাইনটা একটু ছোট করে দিই, দেন আনডু করে দিই, দেন আবার দেখি। ওকে, তাহলে এটা একটা প্লেন ফেব্রিক আমি বলতে পারি। এখন এটাকে আমি বাড়াচ্ছি কিভাবে দেখো, ওয়ার্পের দিকে এদিকে বাড়াবো, আপ ডাউন,
তাহলে আপ ডাউন আমি বাড়াচ্ছি, 2 আপ 2 ডাউন, অল্টারনেট ম্যানারে, তাহলে 2 ডাউন 2 আপ। তাহলে দেখো এখানে ছিল একটা, এখন আমি দিছি কয়টা? দুইটা। দুইটা, তার মানে এটা আমি এক্সটেন্ড করছি, ঠিক না? জি স্যার। এই এক্সটেন্ড করছি কোন দিকে, ওয়ার্পের দিকে না ওয়েস্টের দিকে? ওয়ার্পের দিকে। ওয়ার্পের দিকে, তাহলে এটাকে বলা হচ্ছে ওয়ার্প রিড। একই কাজ, ওয়ার্প রিড। হ্যাঁ একই কাজ আমি আবার করতেছি অল্টারনেট ম্যানারে, অর্থাৎ এদিকে বাড়াচ্ছি। তাহলে একটা হচ্ছে এদিকে, সরি এত কাছাকাছি লেখার দরকার নেই, আমরা একটু দূরে লিখি। এদিকে বাড়াচ্ছি, তাহলে দুইটা আপ, তারপরে দুইটা ডাউন। তাহলে অল্টারনেট ম্যানারে যদি যায়, দুইটা আপ দুইটা ডাউন, ঠিক না? তাহলে অল্টারনেট ম্যানারে যাচ্ছে, দেখো এটা আপ আছে এটা ডাউন আছে, উপরে দুইটা তাহলে ডাউন হবে, এই পাশে দুইটা আপ হবে। তাহলে এখন আমি এক্সটেন্ড করলাম কোন দিকে? স্যার ওয়েবটির দিকে। ওয়েবটির দিকে। তাহলে এই ফেজটার নাম হচ্ছে এখন কি? ওয়েব রিড। ওয়েব রিড। ওয়েব রিড। তাহলে তোমার সংজ্ঞা অলরেডি শেখা হয়ে গেছে, প্র্যাকটিক্যাল দেখা হয়ে গেল, ঠিক আছে? এখন আমি আরেকটা কাজ করতেছি, যে এটা এই দুই দিকে বাড়াচ্ছি, বাট এখন দুই দিকে বাড়াচ্ছি বলতে এটা একদিকে এটা একদিকে, এখন আমি দুই দিকে বাড়াবো, একই সাথে দুই দিকে বাড়াবো। তাহলে সরি, তাহলে এখন আমি আপ দিচ্ছি এদিকে, আবার আপ দিচ্ছি এইদিকে, তাহলে কয়টা হলো? দুইটা দুইটা হইলো না নাকি? জি স্যার। এদিকে দুটো হয়েছে এদিকে দুটো হয়েছে, তাহলে এই ঘরটা কি আর বাকি থাকবে? এটাও ফিল আপ হয়ে যাবে, কারণ এদিকে দুইটা দুইটা, এদিকে দুইটা দুইটা। তাহলে এখন অল্টারনেট ম্যানারে কয়টা হবে? এখানে 4টা ঘর, ঠিক না? এই 4টা ঘর ডাউন হবে, তাহলে এই 4টা ডাউন হলে আমার এখানে হবে আপ। তাহলে এটাকে বলা হচ্ছে অল্টারনেট ম্যানার। অল্টারনেট স্যার। ম্যানারে এখন আমি কয় দিকে বাড়াইলাম তাহলে? স্যার দুই দিকেই। দুই দিকে। ওয়ার্পের দিকে ওয়েবটির দিকে। হ্যাঁ দুই দিকে যেহেতু বাড়াইছি, তাহলে এখন এটাকে আমি বলতেছি কি, ম্যাট স্ট্রাকচার অথবা অফসেট, ঠিক আছে? যেটাই উচ্চারণ করো না কেন, বিদেশি উচ্চারণ তো আর আমরা মিলে যাবো না। তাহলে এখন আমরা একটু ওই আমাদের যে রুলস গুলো আছে সেগুলো আমরা একটু শিখি। কি কি রুলস আমরা শিখছিলাম? একটা ছিল কি ফর্মুলা নাম্বার, না? ফর্মুলা। একটা ছিল কি রিপিট সাইজ। আরেকটা কি ছিল? ফর্মুলা, রিপিট সাইজ, আর কোন টার্ম ছিল কি? কেউ আর কোন টার্মস মনে আছে কারো? কি কি টার্মস এই ডিজাইন গুলোর সাথে রিলেটেড? ফর্মুলা, রিপিট সাইজ, এরপরে আর কিছু আছে? স্যার মনে পড়ছে না এখন। আচ্ছা নেম, ঠিক না? ফেব্রিকের নাম কি? আমরা তিনটা জিনিস একটু দেখি তাহলে। তিনটা জিনিস, এটাকে আমি ধরে নিচ্ছি এটা 1, এটা ধরে নিচ্ছি 2, এটা ধরে নিচ্ছি 3, এটা ধরে নিচ্ছি 4। চারটা জিনিস। তাহলে ফর্মুলা, এটার ফর্মুলা কত? 1 আপ 1 ডাউন, না? জি স্যার মনে পড়লো। হ্যাঁ, জি স্যার। এটা নিয়ে তো কারো আর কোনো কোয়েশ্চেন নাই, আছে কি? না স্যার। ওকে, সুন্দর। তাহলে প্রথমটা হচ্ছে 1 আপ 1 ডাউন, এরপরেরটা কি? স্যার টু আপ টু ডাউন। সুন্দর। তাহলে এটা হচ্ছে 2 আপ, আমার ফর্মুলা চলে আসছে 2 ডাউন। এরপরেরটা কি হবে? স্যার টু আপ। কি কনফিউজড? কত বলো? স্যার এটা ম্যাট one down. 1 আপ 1 ডাউন, হ্যাঁ এটা হচ্ছে 1 আপ 1 ডাউন। কিন্তু এটা একটা সমস্যা আছে, এটা হচ্ছে সাইডওয়ে। সাইডওয়েতে যখন লিখবো তখন এখানে 2 দিতে হবে, 2। এটা একটা এইরকম একটা সংখ্যা লিখে দিতে হবে, যে এই যে 1, এই 1 এটা 1 আপ 1 ডাউন না? এটা কয়বার আসছে এখানে? 2 বার। বুঝতে পারছো? 2 বার। এখানে আসছে কত? 2 বার। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? স্যার শুধুমাত্র এরকম হবে?
হ্যাঁ, এটা যদি সাইড ওয়েতে যায় তাহলে এভাবে লিখতে হবে। এখন আসো এখানে কি করতে হবে, এখানে কত আপ কত ডাউন বলো তো? স্যার 2 আপ 2 ডাউন। হ্যাঁ, এখানে 2 আপ গেল 2 ডাউন গেল, ঠিক আছে। ইন্টু টু স্যার, তারপরে ইন্টু টু। স্যার কিন্তু স্যার মানে সাইডে 2 ব্র্যাকেটে 2। সুন্দর। তাহলে আমরা এই যে সবগুলো ফর্মুলা নাম্বার পেয়ে গেছি, তোমার যে কটা দরকার। এখন প্রত্যেকটা যদি রিপিট সাইজ দেখো, এটা রিপিট সাইজ তাহলে কত আছে এখানে? স্যার ফর্মুলা তো তাও বুঝলাম না শেষেরটা। হ্যাঁ, সে যেটা বুঝে নাই কেন, এতক্ষণ তো আসলাম সিরিয়ালি। এই যে 2 আপ 2 ডাউন, এই যে 2 আপ 2 ডাউন, জি স্যার, প্রত্যেকটা আবার কয়বার গেছে? 2বার করে। জি স্যার। তাহলে এই যে 2। ও ঠিক আছে স্যার। আমরা আগে একটু একটু শিখি, তারপরে একটু ব্যতিক্রম শিখবো আর কি। আপাতত এইটা এতটুকু শিখতে পারতেছি কিনা, প্র্যাকটিস করে করে যাবো আর কি। আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে করে যাবো। এখন প্রথমটা রিপিট সাইজ কত তাহলে? রিপিট সাইজ প্রথমটা রিপিট সাইজ 2 × 2। 2 × 2, ওকে, সুন্দর। তাহলে পরেরটাও পারা যাবে। কত হবে এটা? 2 × 4। 2 × 4, ঠিক আছে। ওয়ার্পের সংখ্যা আগে, ওয়েবটের সংখ্যা পরে। তারপরে 4 × 2। 4 × 2, এই তো হয়ে যাচ্ছে আমাদের অলরেডি। তাহলে লাস্টেরটা তাহলে এখন তো বোঝাই যাচ্ছে এটা হবে কত? 4 × 4, 4 × 4। ওয়ার্পের সংখ্যা ওয়েবটের সংখ্যা। এখন যদি নাম লিখতে চাই, তাহলে নাম কি? প্রথম ফেব্রিকের নাম হচ্ছে কি? প্লেন, ঠিক না? হ্যাঁ, জি স্যার। প্লেন। পরেরটার নাম কি হবে? ওয়ার্প, ওয়ার্প রিড। এরপরেরটার নাম কি হবে? ওয়েবড রিড, ঠিক না? তারপরেটা কি হবে? ম্যাট। বুঝতে পারতেছি? জি স্যার। তাহলে আমি কি কেন এগুলোর নাম এটা বলতেছি বুঝতে পারছি এখন? জি স্যার। এখানে তাহলে আসো, আমরা এখন এই যে ক্লাসিফিকেশনটা পড়লাম, এই ক্লাসিফিকেশনের মধ্যে প্লেন উইভ, প্লেন উইভ, এটার মধ্যে রিভ, রিভ এটা আমরা শিখে ফেলছি। ওয়ার্প রিভ কোনটা, ওয়েব রিভ কোনটা সেটাও আমরা চিনে ফেলছি। এবং ম্যাট, এই যে ম্যাট, এটাও আমরা চিনে ফেলছি। তাহলে রিভ ফেব্রিক, ওয়ার্প রিভ, ওয়েব রিভ এবং ম্যাট, 13টা জিনিস আমরা মোটামুটি চিনতে পারছি। এখন আস্তে আস্তে বাকিগুলো চিনতে পারবো, ঠিক আছে? এতটুকু আমরা জি একটু স্যার। থামি, দেন আমরা নামাজটা পড়ি, তারপরে আসি আবার। এতটুকু একটু আমরা থেমে যাই, মানে যতটুকু শিখছি এতটুকু আর কি একটু মনে করতে থাকি।